স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বীমা কোম্পানির রাজস্ব ও লাভ ক্ষতির হিসাবে নতুন প্রবিধানমালা। পুঁজিবাজারে বিউ হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমল। 8 ব্যাংক থেকে আরো 4 কোটি 75 লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। মেঘনা লাইফ ও গুড হোপ ইন্স্যুরেন্স চুক্তি। কেজিতে 25 পয়সা কমল এলপিজির দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। বীমা কোম্পানিগুলোর অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন প্রবিধানমালা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। সম্প্রতি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে বীমাকারীর রাজস্ব হিসাব, লাভ ক্ষতির হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা 2025 কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। প্রবিধান অনুযায়ী প্রতিটি বীমা কোম্পানিকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কর্তৃক প্রণীত ও জারিকৃত মানদণ্ড মেনে হিসাবপত্র প্রস্তুত করতে হবে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, লাভ ক্ষতি ও রাজস্ব হিসাব, স্থিতিপত্র এবং শেয়ার হোল্ডার ও পলিসি হোল্ডারদের তহবিল সংরক্ষণ হিসাব যথাযথভাবে উপস্থান করতে হবে। এছাড়া কোনো প্রতিষ্ঠান একসাথে প্রচলিত বীমা ব্যবসা ও ইসলামী বীমা ব্যবসা পরিচালনা করলে তাদের প্রতিটি খাতের হিসাব আলাদাভাবে প্রদর্শন করতে হবে। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ও ওনার্স অ্যাকাউন্টের বিও অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। জনমত এবং সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শের আলোকে এই প্রস্তাব মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের 971তম সভায় অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুসারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ ফি হবে 150 টাকা। এটি সমান 3 ভাগে ভাগ হবে, যা ডিপোজিটরি পার্টিসিপেন্টস এবং বিএসইসির মধ্যে 50 টাকা হারে বণ্টন করা হবে। এই প্রস্তাব শীঘ্রই সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে। গেজেট প্রকাশের পর এটি 2025-2026 অর্থবছরের জন্য কার্যকর হবে। ডলারের বাজার স্থিতিশীল রাখতে বিগত 3 অর্থবছর ধরে রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। তবে 2025-2026 অর্থবছরে ভিন্ন পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে এখন পর্যন্ত 6 দফায় মোট 68 কোটি ডলারের বেশি কিনে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ মঙ্গলবার 8টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে কেনা হয়েছে 4 কোটি 75 লাখ ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাজারে বর্তমানে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। এ কারণেই রিজার্ভ থেকে বিক্রি না করে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকেই ডলার কিনছে। বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। আজ ডলার কেনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং গুড হোপ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমন্বিত সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ও কার্যকর বীমা ও আর্থিক সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ হলো। এর ফলে গ্রাহকরা সহজতর, প্রযুক্তিভিত্তিক ও উন্নত মানের সেবা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভোক্তা পর্যায়ে ফের কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। সেপ্টেম্বর মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 3 টাকা কমিয়ে 1270 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজি এলপিজিতে দাম কমানো হয়েছে মাত্র 25 পয়সা। মঙ্গলবার এলপিজির দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সন্ধ্যা 6টা থেকেই নতুন দাম কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সেপ্টেম্বর মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1273 টাকা থেকে 3 টাকা কমিয়ে 1270 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 3 আগস্ট সর্বশেষ সমন্বয় করা হয় এলপিজি গ্যাসের দাম। সে সময় আগস্ট মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা কমিয়ে 1273 টাকা নির্ধারণ করা হয়েছিল। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বীমা কোম্পানির রাজস্ব ও লাভ ক্ষতির হিসাবে নতুন প্রবিধানমালা। পুঁজিবাজারে বিউ হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমল। 8 ব্যাংক থেকে আরো 4 কোটি 75 লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। মেঘনা লাইফ ও গুড হোপ ইন্স্যুরেন্স চুক্তি। কেজিতে 25 পয়সা কমল এলপিজির দাম। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবিএ টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।